মজার পায়েস। সহজ যে কোনো জিনিস আমাদের কাছে যেমন সহজ, তেমনি আমাদের জীবনেও এনে দেয় অনাবিল আনন্দ। যখন আমরা জটিল জীবনে প্রবেশ করি তখনই শুরু হয় যত ঝামেলা। আজকে আমি অনেকগুলো মিল্কের প্যাকেট নিয়ে এসেছিলাম আর এখন সেগুলো আনপ্যাক করছি। এখানে প্রায় 3 থেকে 4 লিটার দুধ আছে, তবে আজকে আমি 3 লিটার দুধ ব্যবহার করব এই পায়েস বানানোর জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুম মনিরা আজকে চলে এসেছি। কথায় আছে যত গুড় তত মিষ্টি, তবে আমি বিশ্বাস করি গুড় বেশি দিলেই মিষ্টি বেশি হয়, কিন্তু তাতে কোনো স্বাদ থাকে না। পরিমাপ যে কোনো রান্নায় স্বাদ আনে। আজকে আমি 3 লিটার দুধের পায়েস বানাবো, তাই 3 লিটার দুধ প্রথমে একটা বড় হাঁড়িতে নিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে জাল দিয়ে ঘন করে নিচ্ছি। পায়েস তৈরির প্রথম ধাপই হচ্ছে দুধটাকে খুব ভালোভাবে জাল করে নেওয়া, যাতে এতে কোনো গন্ধ না থাকে। খুব ভালোভাবে জাল করে নিলে দুধের যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যায়, আর তারপরে আপনি তা দিয়ে যা খুশি তাই রান্না করেন, সেই রান্নার স্বাদটা একটু আলাদা হয়। 3 লিটার দুধের জন্য আমি নিয়ে নিয়েছি চিনি গুঁড়া চাল। চিনি গুঁড়া চালটা আমি খুব ভালোভাবে ধুয়ে তারপরে ভিজিয়ে রেখেছিলাম প্রায় ঘন্টাখানেক। আমি চালটা কোনোভাবে ভেঙে নিইনি, বরঞ্চ এটা আমি এতটাই রান্না করব যাতে হাত দিলেই খুব ভালো হয়ে নরম হয়ে যায় এবং তা দুধের সাথে মিশে যায়। এখন অনবরত নেড়ে চেড়ে রান্না করে নেওয়ার পালা। চালটা যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত রান্না করতে থাকবো। পায়েসের আজকে একটা টিপস বলে দেই, পায়েসের চাল একটু বেশি সিদ্ধ করতে হয়, কেননা চিনি দেওয়ার পরে পায়েসের চাল শক্ত হয়ে যায়। তাই সবসময় যখন পায়েস রান্না করবেন চালটা একটু বেশি নরম করে দুধের সাথে সেদ্ধ করে নেবেন। আমি চেক করে নিচ্ছি যে পায়েসের চালটা সেদ্ধ হয়েছে কিনা। এই পর্যায়ে দেখি চালটা একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চিনি অ্যাড করে দিব। 3 কেজি পরিমাণ দুধের পায়েস, তাই চিনি বেশ অনেকটাই লাগবে। আমি খুব বেশি মিষ্টি যদিও রাখবো না, তারপরেও আমি হাফ কেজিরও একটু বেশি লাল চিনি ব্যবহার করেছি। লাল চিনি কিন্তু পরিমাণে একটু কম লাগে, তবে যদি আপনারা সাদা চিনি ব্যবহার করেন তাহলে কিন্তু আর একটু বেশি লাগতে পারে চিনির পরিমাণটা। আর যে যেরকম মিষ্টি খান তার উপরও কিন্তু অনেকটা নির্ভর করে আপনি কতটুকু চিনি ব্যবহার করবেন। পায়েস রান্নার একটা গুরুত্বপূর্ণ টিপস আমি শিখেছি আমার শাশুড়ি মার কাছ থেকে। জাল যত ভালোভাবে হবে পায়েসটার স্বাদ তত ভালো হবে। চিনি অ্যাড করার পরেও কিন্তু আমি বেশ কিছুক্ষণ পায়েসটা জাল করে নিব, যাতে এর টেস্টটা একটু মজার হয় আর দুধটাও একটু ঘন হয়ে আসে। এখন অ্যাড করে দিব ড্রাই ফ্রুটস। আমি এখানে কিশমিশ ব্যবহার করছি এবং নামানোর আগ দিয়ে অবশ্যই গুঁড়া দুধ ব্যবহার করে ফেলবো 1 কাপ। যদিও গুঁড়া দুধ ব্যবহার করার ওই ক্লিপটা আমি মিস করে ফেলেছি, তবে আপনারা কিন্তু যখন পায়েস বানাবেন কখনোই কোনোভাবে গুঁড়া দুধটা মিস করবেন না। আজকের এই ইজি পায়েস রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর কেউ যদি আমার ভিডিও আজকে নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই প্লিজ ফলো বাটনে ক্লিক করে যাবেন। আজকে তাহলে এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আল্লাহ হাফেজ।